হ্যালো নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন রেসিপি এবং সহজ রেসিপি নিয়ে চলে এসেছি নির্ঝঞ্ঝাটভাবে রান্না করার জন্য। অফিস থেকে এসে বা খুব পরিশ্রান্ত হলে তখন এই রান্নাটা খুবই কাজে দেবে। এখানে আমরা আর মাছ নিয়ে নিয়েছি, আর যে কোনো কাতলা মাছ বা রুই মাছও নিতে পারো। তো আমার কাছে আর মাছ ছিল, আমি আজকে আর মাছ দিয়ে করবো, কোনো রকম রান্না ভাজার ঝামেলা ছাড়াই। যারা মাছ ভাজতে ভয় পাও তাদের জন্য। তো ফার্স্টে মাছটা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে লঙ্কা, হলুদ, আর হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে আদা বাটা নিয়ে নিয়েছি। আর ফার্স্টে হচ্ছে কড়াইতে গ্যাস জ্বালাবো না, মাছগুলোকে রাখবো। এটাতে একটু তেলটা বেশি হয়, তা আমি এখানে তেল একটু বেশি ইউজ করছি, তোমরা চাইলে কমও ইউজ করতে পারো, তাহলে একটু জল দিতে হবে। তো এটা নিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে আমি একটা দেড়টার মতন নিয়েছি। আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি, চাইলে তোমরা রসুন গুঁড়াও ইউজ করতে পারো। লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, ধনা গুঁড়ো আর নুনটা স্বাদ মতন দিয়ে নেবে। ঠিক আছে, দিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে মাখাটা যত সুন্দর হবে তত ভালো হবে। ঠিক আছে, মাখাটা চাইলে মাছের মধ্যে কাটও দিতে পারো, হালকা করে স্লাইড কাট দিতে পারো, তাহলে মশলাটা ভিতরে ঢুকবে। আর এখানে মাছটাকে দেখো আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে দেবো। গ্যাসটা অন করে দিয়ে ফার্স্টে এটাকে হচ্ছে হাই আছে কিছুক্ষণ অবধি রান্না করবো, হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর যখন দেখবো যে একটু ফোটা শুরু হয়েছে, তখন সেটাকে একদম মিডিয়াম ফ্লেমে, একদম লো ফ্লেমে দিয়ে ওটাকে হালকা করে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, এর মধ্যে দেখো আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগবে ওই জন্য। তো এই রান্নাটাও মানে তোমার যখন পরিশ্রান্ত লাগে তখন এই রান্নাটা খুবই ভালো। সাথে অবশ্য একটু পরিশ্রম আছে, কারণ নাড়াতে হবে। আমি এখানে আবার ঢাকা দিয়ে দিয়েছি, মোটামুটি ফোটা শুরু হয়ে গেছিলো, সেজন্য ঢাকা দিয়ে দিয়েছি। দেখো ভিতরে ফুটছে, এই যে ফুটছে। আর আমি এখানে অল্প একটু জল ইউজ করেছি, যেহেতু লেগে যাচ্ছিলো সেজন্য হচ্ছে আমি জল ইউজ করেছি। তোমরা জল ইউজ করতে পারো, বেশি জল ইউজ করো যাতে ঝোল হয়ে যায় সেরকম যেন না হয়, হালকা যাতে লেগে না যায় সেই হিসাবে। আর নিচটা ভালো করে খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়, লেগে গেলে কিন্তু পোড়া লাগলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে দেখো যে মাঝে আর মোটামুটি হয়ে গেছে, একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে পাল্টে দেবো। এই দেখো হালকা করে তেলটা মশলা মতন হয়ে গেছে। আর একটু জল দিলে তাহলে রিচটাও কম হবে, হালকা জল দিয়ে দেবে। দিয়ে এটাকে বেশিক্ষণ 10 মিনিটের মতো রান্না করলে, 10-15 মিনিটের মতো রান্না করলে, লো ফ্লেমে রান্না করলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো দেখতে কত সুন্দর হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।